নম্বর একদলকে কবর থেকে কালো চেহারা, চক্ষু নীল অবস্থায়, ফ্যাট ভর্তি গুণা নিয়ে আল্লাহ তাদেরকে তুলবেন। তাদেরকে দেখে অন্যান্য বান্দারা আশ্চর্য হয়ে যাবেন। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন 15তম পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল 34 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا। আল্লাহু আকবার। যাদের বাবা মারা গিয়েছে, যাদের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, যাদের সম্পদ অট্টালিকা সম্পদ পৃথিবীর জমিনে রেখে গিয়েছিলেন, ওই সমস্ত এতিম ব্যক্তিদের মাল, এতিম সন্তানদের মাল যারা বক্ষণ করবে, যারা এতিমের মাল বক্ষণ করবে, আত্মসাৎ করবে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, ওই সমস্ত এতিমদের মাল যারা বক্ষণ করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে কবর থেকে এমন অবস্থায় দেখা যাবে, তাদের চেহারার মধ্যে যে চক্ষু রয়েছে ওই চক্ষুটুকু নীল অবস্থা হয়ে যাবে। নীল চক্ষু দেখলে অন্যান্য ব্যক্তিরা ভয়ে তফথর কাঁপতে থাকবে। এমনকি তাদের পেটের মধ্যে গুনাহ ভর্তি পেট নিয়ে আল্লাহ তাদেরকে তুলবে। নাউজুবিল্লাহ বলি। এরা কারা? যারা এতিমের মাল বক্ষণ করে, অন্যায় ভাবে আরেকজনের সম্পদ দখল করে। এমনকি কিছু মানুষ আছে অন্তত পক্ষে এই সমাজের মধ্যে না, মসজিদের টাকা পর্যন্ত মেরে খেয়েছে, এরকম প্রমাণ আছে আমার কাছে। এটা নিয়ে আমি অনেক চর্চার হয়েছিলাম। একটি মসজিদের টাকা পর্যন্ত মেরে খেয়েছি। আপনি ক্ষমতা পেয়েছেন, সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন, তাই বলে মসজিদের টাকা একেবারে মেরে দিলেন? আপনি রক্ষক বক্ষক হয়ে গেলেন। জবাব দিবেন কি? ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন হুঁশিয়ার দিচ্ছেন, বান্দা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমি নীল চক্ষু বিশিষ্ট কিয়ামতের ময়দানে তোমাকে তুলব।